আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে, ঝরঝরা খিচুড়ি। তো ঝরঝরা খিচুড়ি আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আর আমাদের এখানে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি যখনই সকালে হয়েছে তখনই দুপুরে ডিসাইড করা হয়েছে যে আজকে দুপুরে খিচুড়ি রান্না হবে। আর বৃষ্টির দিন আসলে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো বেশিরভাগই সবাই বৃষ্টির দিনেই বাসায় খিচুড়ি রান্না করে। তো যেভাবে মা ঝরঝরা খিচুড়ি একদম পারফেক্ট নিয়মে রান্না করে, তো সেটাই আজকে ইনশাল্লাহ শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। আর একদম সহজ, সিম্পল, ইজি রেসিপি। মা সবসময় রান্নাটা একটু সহজভাবেই করে, খুব ঝটপট অল্প সময় হয়ে যায়। আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। তো এই যে মা খিচুড়ি রান্না করবে, এই জন্য মা এখানে চাল ডাল নিয়ে নিল খুব সুন্দর করে ধুয়ে। তো এখানে চাল ডাল মিলিয়ে প্রায় 1 কেজি পরিমাণ আছে। আর এখানে আলু কেটে নিছে ওখানে, আর পেঁয়াজও কেটে নিছে বেশ খানিকটা। তো চাল আর ডালটা খুব সুন্দর করে ধুয়ে মা পাতিলে দিয়ে দিল। আজকে মা হাত মাখা করে খিচুড়িটা বসাবে। হাত মাখা করে খিচুড়িটা খুবই মজা লাগে খেতে। তো এখানে মা 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর কম 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিল। 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিল। স্বাদ মতো যে হলুদ গুঁড়াও দিয়ে দিল। আর রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিল এখানে 1/2 চামচের মতো। রাঁধুনি মাংসের মশলাটা দিলে খেতে খুব মজা লাগে, এই জন্য সবসময় আসলে দেওয়ার চেষ্টা করি। তো এখানে মা পরিমাণ মতো লবণও দিয়ে দিল। আর কাঁচামরিচ তো সবগুলো একসাথে দিলে আসলে খুব বেশি ঝাল হয়ে যাবে। তো এখানে মা অর্ধেকটা কাঁচামরিচ দিল। আর আজকে মা সরষের তেল দিয়ে রান্না করবে, তো এখানে 1/2 কাপের কম 1/2 কাপ সরষের তেল দিয়ে দিল মা। সরষের তেল দিয়ে রান্না করলে আসলে খেতে খুব মজা লাগে। তো মা যখন খিচুড়িটা মাখাচ্ছিল এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল। আসলে হাত মাখা করে যে কোনো রান্নায় মার খুবই মজা হয়। আর খিচুড়িটা আসলে আমি খাওয়ার পরেই কিন্তু রিভিউ দিচ্ছি। খিচুড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আর সাথে সেদিন গরুর গোশত রান্না করছিল, তো সেটাও আমরা খিচুড়ির সাথে খাইছিলাম, খুব মজা লাগছিল। তো এই যে মা পরিমাণ মতো পানি দিয়ে দিল। তো পানিটা সবসময় চাল ডালের ডবল পরিমাণ পানি হবে। দিল 4টা এলাচ, 2 টুকরা দারচিনি, আর বড় সাইজে একটা তেজপাতাও দিছে, আর 2-3টা লং দিছি, লবঙ্গ। তো এই যে মা খিচুড়িটা বসায় দিল। অলরেডি খিচুড়িটা বলকও চলে আসছে। খিচুড়িটা কিন্তু মাখা মাখা যখন হয়ে আসে, গা মাখা, তখন মা একটু ঘি দেয়। তো এই যে এখনও অনেকটা পানি রয়েছে, পানিটা একটু কমে গেলে এই যে মা ঘি দিয়ে দিল 5 মিনিট পরে। ঘিটা আসলে এই পর্যায়ে দিলে ঘিটার কাঁচা ফ্লেভারও থাকে না, ফ্লেভারটা খুব ভালো আসে। আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। কালারটা দেখেন খিচুড়ির কি সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে বাসায় আসলে সবাই রান্না করার চেষ্টা করবেন, একদম পারফেক্ট ইজি রেসিপি। তো খিচুড়িটা আসলে আলহামদুলিল্লাহ মার অনেক মজা হয়েছিল। তো এই যে নিচে বারবার মা নেড়ে দিচ্ছে যাতে লেগে না যায়। 10 মিনিট দমে দেওয়ার পর মার খিচুড়িটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, আর একদম ঝরঝরে হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করেন সবাই। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।